দেখ 8 নম্বর অঙ্কটা বলছে ডিসকাউন্টিং অফ বিল। আমি আগের দিনও বুঝিয়েছি, আমি আরেকবার বলি ডিসকাউন্টিং অফ বিল মানে কি বলতো? ডিসকাউন্টিং অফ বিল মানে বিলটা বেচে দেওয়া। ধর আজকে ধর আমি তোর থেকে একটা বিল পেয়েছি, তোকে টাকা পেতাম, তুই টাকা দিতে পারছিস না, তুই বলি 3 মাস পর টাকা দেবো। তো ঠিক আছে, তুই 3 মাস পর টাকা দিবি, আমি একটা বিল লিখলাম, বিল লিখে আমি তোকে দিয়ে দিলাম, তুই বিলটা সাইন করে আমাকে দিয়ে দিবি। আমার কাছে বিল চলে আসে, তো বিলের টাকাটা পাবো কবে? আজ থেকে 3 মাস পর। বুঝতে পারলি না? আমি তোর থেকে বিলের টাকাটা কবে পাবো? আজ থেকে 3 মাস পর। কিন্তু আমার টাকা দরকার কবে? টাকা তো আজকেই দরকার, আজকে আমাকে টাকা দিয়ে দেবে। আমি এই বিলটা নিয়ে গিয়ে ব্যাংকের কাছে দেবো। তা আমি আমার আশেপাশে অনেক ব্যাংক আছে, যে কোনো ব্যাংকের কাছে নিয়ে গেলে ব্যাংক টাকা দেবে না। যেই ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, ব্যাংক কিন্তু সেই ব্যাংকে কিন্তু আমার বিলটা নেবে এবং আমার টাকা দেবে। সব ব্যাংক নেবে না। তুই ভাব, আমার ধর স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমি চলে গেছি এই বিলটা নিয়ে ব্যাংক অফ বরোদায়, তো ব্যাংক তো বিল নেবে না। কারণ আমি বললো কেন তুমি নেবে না? বলছি তোমার তো আমার ব্যাংকে অ্যাকাউন্ট নেই। আর যদি তোমার বিলটা ডিজনার্ড হয়, আমি টাকাটা কার থেকে নেবো? তুমি তো আমার থেকে টাকা দিয়ে চলে গেলে, কার থেকে টাকা নেবো? তো কারণটা বুঝতে পারলি? এই কারণের জন্য নেয় না। এইগুলো তো বিবেচ্য বিষয় নয়, তোকে বলে দেবে। ঠিক আছে, আমি তোকে বললাম কনসেপ্ট মানে রিয়ালিটির কথা বললাম। অর্থাৎ তুই সেই ব্যাংকেই বিলটা বেচতে পারি যে ব্যাংকে তোর অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, তাহলে ব্যাংকে যখন বেচবি, তুই বললি তোর কাছে 50,000 টাকার বিল আছে, ব্যাংকে দিলি, ব্যাংক কি তোকে 50,000 টাকা দেবেন না? ব্যাংক কিছু চার্জ কাটবে। স্যার কেন কেন চার্জ কাটবে? ব্যাংক চার্জ না কাটলে ব্যাংক চলবে কি করে? ব্যাংকের স্টাফদের মাইনা দেবে কি করে? তো এই সমস্ত টাকা পয়সা নিয়েই তোদের মাইনেটা দিতে হবে। ব্যাংক চার্জ কাটবে, স্যার কত বলে দেবে যে এত পার্সেন্ট করে চার্জ নেয় ব্যাংক, বছরে বছরে এত পার্সেন্ট চার্জ দেয়। এবার তো সাপোজ তুই ক মাসের জন্য মানে ব্যাংক ওই টাকাটা ক মাস পর পাবে? 3 মাস পর পাবে। ব্যাংক তো 3 মাস টাকা পাবে। এটা হচ্ছে এটাকে বলা হয় ডিসকাউন্টিং চার্জেস। ঠিক আছে, আর এটা তো খরচা, খরচা হয় ডেবিট। দেখি না, কোশ্চেন পড়ি। অর্ণব সোল্ড গুডস টু প্রণব। অর্ণব গুডস বিক্রি করেছে কাকে? প্রণবকে। ঠিক আছে, কবে? 1/4/23 গুডস বিক্রি করেছে 40,000 টাকা দিয়ে। ঠিক আছে, অন দ্য সেম ডেট, ওই দিনই, বলছে ওই দিনই হি ট্রিউ বিল অফ এক্সচেঞ্জ ফর 3 মান্থ। তাহলে অর্ণব প্রণবকে গুডস বিক্রি করেছে এবং অর্ণব প্রণবের কাছে 3 মাসের বিল ড্র করেছে, একটা বিল ড্র করেছে। ঠিক আছে, দ্য বিল ওয়াজ ডিউলি অ্যাকসেপ্টেড বাই প্রণব। প্রণব বিলটা অ্যাকসেপ্ট করে নিয়েছে অ্যান্ড রিটার্ন টু অর্ণব, এবং বিলটা অর্ণবকে দিয়ে দিয়েছে। 4 মে, মে মাসের 4 তারিখ 2023 সালে অর্ণব গট বিল ডিসকাউন্ট। অর্ণব বিল ডিসকাউন্ট করেছে মানে বুঝতে পারছিস? অর্ণব বিল ডিসকাউন্ট করে মানে বিলটা বেচে দিয়েছে, বিলটাকে ভাঙিয়েছে, যাই বলিস। কার কাছ দিয়ে, কোথা দিয়ে বিল বেচেছে বা বিল ভাঙিয়েছে? ব্যাংকারের কাছ থেকে। কত পার্সেন্ট ব্যাংক এর জন্য চার্জ কেটেছে? 12% পার অ্যানাম, বছরে 12% চার্জ কেটেছে। ঠিক আছে, তো তাহলে গল্প বোঝ। আমার কাছে বিলটা কত তারিখের বিল ছিল? বিলটা তার ফার্স্ট, মন দিয়ে শুনবি, এই জায়গাটা খুব বোঝার আছে। প্রণবের কাছ থেকে আমি বিলটা পেয়েছি কবে? স্যার 1 এপ্রিল বিল পেয়েছে। ক মাসের বিল? 3 মাসের। 3 মাসের বিল। কিন্তু আমার টাকার দরকার, প্রয়োজন হয়েছে কবে? টাকা 4 মে। তাহলে আমার টাকাটা পাওয়ার কথা কবে? 3 মাস, মানে ধর 4/7, 4/7 আমার টাকাটা পাওয়ার কথা। কিন্তু আমি ব্যাংকে বিলটা বেচে দিয়েছি কবে বল? 4/5। তাহলে ক মাস আগে আমি ব্যাংকের থেকে টাকা নিয়েছি? 2 মাস আগে। তাহলে ব্যাংক টাকাটা কবে পাবে? 2 মাস পর পাবে। তাহলে ব্যাংক আমার থেকে ক মাসের চার্জ কাটবে? 3 মাসের চার্জ কাটবে না, কিন্তু 2 মাসের চার্জ কাটবে। এটা বোঝানোর জন্য আমি তোকে বললাম। গল্পটা বুঝতে পেরেছিস কি বুঝিস? গল্প, আমি 2 মাসের চার্জ, কারণ তোকে পরীক্ষা দিয়ে এরকমই এমসিকিউ দেবে। তাহলে সে বলবে কত টাকা ডিসকাউন্টিং হবে? ধর 40,000 টাকা বিল ছিল, 12% রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমি এখানে জাস্ট ছোট করে দেখাচ্ছি। 40,000 টাকা ইন্টু 12%, 12%, এই দেখেন লেখা আছে পার অ্যানাম। এই পার অ্যানাম মানে বছরে, পার অ্যানাম মানে বছরে করা হয়। তাহলে 40%, 40,000-এর সঙ্গে 12% করলে এটা 1 বছরে হয়ে গেল। ক মাসের চার্জ নেবে ব্যাংক থেকে? 2 মাস। তাই লিখো 2/12। ঠিক আছে, তাহলে কত টাকা নেবে জানি ব্যাংক? 800 টাকা তোর থেকে চার্জ। বুঝতে পারলি? ও তোকে এরকমই অঙ্ক দিয়ে বলো হোয়াট ইজ দ্য ডিসকাউন্টিং চার্জ, ডিসকাউন্টিং চার্জের অ্যামাউন্ট কত হবে? তাই এই বছর গেল 800 টাকা। এরকমই তোকে পরীক্ষা দেবে। তুই ভাবিস না যে তোকে জার্নাল এত বড় বড় অঙ্ক করতে হবে, তোকে এরকমই দেবে। তো বুঝতে পারলি ব্যাপারটা? এত অব্দি বোঝা গেল? তারপর কি বলেছে? অন দ্য ডিউ ডেট। স্যার ডিউ ডেট কবে? ডিউ ডেট তো 4/7। ঠিক আছে, ডিউ ডেটে, যে ডিউ ডেটে ব্যাংক কি করবে? ব্যাংক চলে যাবে প্রণবের কাছে, বল প্রণব দাও, এনাও তুমি বিলটা নাও, আমাকে টাকা দাও। কত টাকা? 40,000 টাকা দাও। প্রণব তখন টাকাটা দিতে পারলো না। তাহলে বিলটা কি হয়ে গেল? ডিসঅনার্ড হয়ে গেল। তো বলছে অন দ্য ডিউ ডেট বিল ওয়াজ ডিসঅনার্ড ডিউ টু ইনসলভেন্সি অফ প্রণব। তার মানে প্রণব টাকা দিতে পারেনি কেন জানিস? ইনসলভেন্সি হয়ে গেছে। ইনসলভেন্সি মানে শিখিয়েছিল, জানিস ইনসলভেন্সি মানে মনে আছে?
দেউলিয়া, ভিখারি হয়ে গেছে। ও ভিখারি হয়ে গেছে, মানে পাতি কথায় তোদের ভাষায় বললাম ভিখারি। ইনসলভেন্সি মানে দেউলিয়া হয়ে যাওয়া। ও দেউলিয়া হয়ে গেছে বলে টাকা দিতে হবে। দেউলিয়া বুঝতে পারছিস দেউলিয়া কাকে বলে? অ্যান্ড নোটিং চার্জেস পেড বাই ব্যাংক, ঠিক আছে? তো ব্যাংক নোটিং চার্জেস কত বলেছে? হ্যাঁ। তো এই তো ছিল, বলছে তুমি অর্ণবের বইতে আর প্রণবের বইতে এন্ট্রি করো। তাহলে এই জার্নালে দাগ কাট, তো পারবি, কোনো প্রবলেম নেই। স্যার তো কিছু করবে না প্রণবকে যদি দিতে পারবো না ব্যাপারটা। দেখি অর্ণব, দাগ কাট। ডেবিট ক্রেডিট অর্ণব হয়ে গেল। এবার নিচে প্রণবের দাগ কাট। ডেবিট ক্রেডিট, ঠিক আছে? দাগটা কাটা কমপ্লিট হলো, ঠিক আছে? কি বলছে? অর্ণব গুডস বিক্রি করেছে প্রণবকে, তাই তো? তাহলে অর্ণবের বইতে এন্ট্রি কি হবে? অর্ণব বিক্রি করেছে, তা প্রণবকে, তাহলে জার্নাল হবে প্রণব অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। লেখ প্রণব অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। টাকাটা কত বল? 40,000 টাকা। তারিখটা অবশ্যই মাথায় রাখবি, কত? 1/4/23। সঙ্গে সঙ্গে এন্ট্রি করবি, সঙ্গে সঙ্গে এন্ট্রি করবি কার বইতে? প্রণবের বইতে। প্রণবের বইতে কি এন্ট্রি করব? প্রণবের বইতে এন্ট্রিটা কি করা উচিত? প্রণব কি করেছে? প্রণব কি করেছে? পারচেস করেছে, কিনেছে। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু অর্ণব। লেখ 1/4/23 পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু অর্ণব। কত টাকা? 40,000 টাকা। হয়ে গেল। ওই দিন অন দ্য সেম ডেট, ওই দিনই তো গুডস বিক্রি করার পর ওই দিনই অর্ণব প্রণবকে জিজ্ঞাসা করেছে, বাবা তুমি টাকাটা কবে দেবে? ঠিক আছে, যে ভাই তুই টাকাটা কবে দিবি? তো ও বলছে দেখো এখন তো টাকা দিতে পারবো না, আমি আজ থেকে 3 মাস পর টাকা দেবো। তাহলে সেই ওর কথা বলতো, অর্ণব একটা বিল লিখেছে, বিল লিখে প্রণবকে দিয়ে দিল। প্রণব বিলটা পড়ে সাইন করে কাকে দিয়ে দিচ্ছে? অর্ণবকে দিয়ে দিচ্ছে। তাহলে অর্ণবের কাছে কি আসলো বল? বিল আসলো। তো অর্ণবের কাছে বিল আসলো, তাহলে অর্ণবের কাছে কি লিখবো? ওই দিন সেম কি লিখবো? বিল আসলো, মানে বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট। কার থেকে আসলো বিলটা বল? প্রণব। প্রণবের থেকে। লিখবো টু প্রণব। কত টাকার বিল? 40,000। একই রকম ভাবে তাহলে বিলটা দিল কে? বিলটা দিল কে? বিলটা দিল প্রণব। তাহলে প্রণবের বইতে কি এন্ট্রি হওয়া উচিত? ও বিলটা দিল কাকে? অর্ণবকে। দাঁড়া, অর্ণব অ্যাকাউন্ট ডেবিট টু বিল পেমেন্ট। অর্ণব অ্যাকাউন্ট ডেবিট টু বিল পেমেন্ট। অর্ণব অ্যাকাউন্ট ডেবিট টু বিল পেমেন্ট। 40,000 40। ঠিক আছে, অর্ণব অ্যাকাউন্ট ডেবিট টু বিল, ডেবিট টু বিল পেমেন্ট। এবার কি করেছে? ডেটটা কি বলেছে? ডেটটা 4th মে 2023। বিল কার কাছে আছে এখন বল? বিল কার কাছে আছে? অর্ণবের কাছে বিল আছে। অর্ণবের টাকার আজকে খুব প্রয়োজন, অর্ণব বিলটা ব্যাংকের কাছে বেঁচে দিয়েছে। তাহলে অর্ণব বিলটা ব্যাংক, কে বেঁচেছে বিলটা? অর্ণব বেঁচেছে। কবে বেঁচে? 4/5/23। 4/5/23 অর্ণব বিল বেঁচে দিয়েছে। তা বিল বেচলে কি হবে? স্যার টাকা এসছে। টাকা আসলে কি হবে? ব্যাংক অ্যাকাউন্টে। এখানে তুই ভুল করেও ক্যাশ লিখতে পারিস, কারণ তো বুঝতেই পারছিস এখানে ক্যাশ লিখবি কেন। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে? এবার দেখ বিলের দাম বল 40,000 টাকা। আমি কিছুক্ষণ আগে বললাম ব্যাংক চার্জ কাটবে 800 টাকা। তাহলে পেলি কত? 39,200। বুঝতে পারলি? ব্যাংকে লিখবি 39,000। আবার বলছি 40,000 টাকা ছিল বিলের দাম, বিলটা ব্যাংকে 40,000 টাকার বিল দিলাম, ব্যাংক আমার থেকে 800 টাকা কেটে। আচ্ছা। আবার বলছি দেখালাম তখন 800 টাকা। হ্যাঁ বল। 800 যদি দেখালো না ক্যালকুলেট করলাম না 800 টাকা। আমি আবার দেখিয়ে দেবো 39,200 হয়ে গেল। তাহলে ব্যাংক চার্জ কাটলো কত টাকা? বললাম 800 টাকা। তাহলে ব্যাংকের তো মানে খরচাটা কার হলো? আমার খরচা হলো, এই টাকাটা পেলাম না তো, খরচা তো ডেবিট হয়। লিখবো কি? লেখ ডিসকাউন্টিং
লিখবি অনেকে লিখে ডিসকাউন্টিং চার্জেস অ্যাকাউন্ট ডেবিট, আবার কেউ লিখে ডিসকাউন্ট অন বিল অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, ঠিক আছে, ডিসকাউন্ট অন বিল অ্যাকাউন্ট ডেবিট। এখানে দেখিয়ে দিচ্ছি 800 টাকাটা কি করে বেরোলো। ঠিক আছে, এখানে দেখাচ্ছে 800 টাকা কি করে বেরোলো। আবার দেখিয়ে দিচ্ছি 40,000 টাকা ইন্টু 12% ইন্টু 2/12। জেনারেলি তুই দেখবি পরীক্ষা হলে 12%টাই থাকবে, 12%টাই থাকে। হয়ে গেল। টু কি হবে? টু। এবার বিলটা মন দিয়ে শুনছিস তো? অর্ণবের কাছে বিলটা ছিল, অর্ণবের আজকে টাকার প্রচুর দরকার। অর্ণব এই টাকাটা ব্যাংকের কাছে দিয়ে, সরি, এই বিলটা ব্যাংকের কাছে দিয়ে দিল, ব্যাংক ওকে টাকা দিল। তাহলে বিল কি অর্ণবের কাছে আর আছে? তাহলে বিল নেই, বিল চলে গেছে। কি লিখবো? ও বিল রিসিভ। কত টাকা? 40,000 টাকা। আশা করি বুঝতে পারলি। এর কোনো সমস্যা নেই, এর কোনো সমস্যা নেই। এবার ডিউ ডেটে কি হয়েছে? বিলটা ডিসঅনার্ড হয়েছে, হ্যাঁ কি না? আমি একটা ট্রিক্স শিখিয়েছিলাম, ছোট করে একটা ট্রিক্স। কি বলেছিলাম? প্রথমে লিখবো বিপি, মনে পড়ছে তো? বিপি, বিপি। তাহলে মেনলি বিলটা কার কাছে ছিল? বিলটা ছিল মেনলি প্রণবের কাছে, প্রণবের কাছে ছিল, তাই তো? প্রণব বিলটা কাকে দিল? স্যার অর্ণবকে দিল। অর্ণব কাকে দিল? বিলটা ব্যাংকে দিল। ব্যাংকের কাছে বিল রিসিভেবল, হ্যাঁ কি না? এবার আমাকে এন্ট্রি করতে বলছে প্রণবের বইতে। প্রণবের বইতে এন্ট্রি কি হওয়া উচিত? বিল পেবেল অ্যাকাউন্ট ডেবিট টু অর্ণব অ্যাকাউন্ট, তাই তো? প্রণবের বইতে, প্রণবের বইতে লিখ, ডেট পরে লিখবো, হ্যাঁ, লিখ বিল পেবেল অ্যাকাউন্ট ডেবিট। লিখবি কি? বিল পেবেল অ্যাকাউন্ট ডেবিট। বিলের দাম কত ছিল? বিলের মূল্য কত ছিল? 40,000 টাকা। এবার এখানে একটা নোটিং চার্জেস করবো, সব বলছি নোটিং চার্জেস কেন ডেবিট করলো। দেখ, একটু মন দিয়ে শুনবি, একটু মন দিয়ে শুনবি, শুনছিস তো? ব্যাংক চলে গেল কার কাছে? ব্যাংক চলে গেল কার কাছে বল? ব্যাংক প্রণবের কাছে চলে গেল। প্রণব দাও 40,000 টাকা দাও। প্রণব কি হয়েছে? ও ইনসলভেন্ট, ও টাকা দিতে পারে না, ও টাকা দিতে পারেনি, ও তো ভিখারি, হয়ে টাকা দেবে কি করে? তাহলে 40,000 টাকা দেওয়ার কথা, ও তো দিতে পারে না। ঠিক আছে, তো ব্যাংক, ব্যাংক তো পেলো না টাকাটা। ব্যাংক এই 1,000 টাকা দেবে, এই যে নোটিং চার্জেস হলো, ব্যাংক এই টাকাটা কার থেকে কালেক্ট করবে? ঠিক আছে, তো ব্যাংক অর্ণবের থেকে কালেক্ট করবে। ঠিক আছে, অর্ণবের কাছ থেকে কালেক্ট করবে, প্রণবের কাছ থেকে, ঠিক আছে, প্রণবের কাছ থেকে। তো মোট কথা আলটিমেটলি নোটিং চার্জ কার দেওয়ার কথা? ব্যাংক হয়তো ইনিশিয়ালি এদের থেকে টাকা নিয়ে নেবে, আলটিমেটলি যার বিল তার থেকে টাকাটা কালেক্ট করা হবে। বুঝতে পারলি তো? ব্যাংক কালেক্ট করবে, ব্যাংক কালেক্ট কার থেকে? ব্যাংক অর্ণবের থেকে। আর অর্ণব কালেক্ট করবে কার থেকে? প্রণবের থেকে। তাই এখানে লিখবো নোটিং চার্জেস অ্যাকাউন্ট ডেবিট। এর খরচা কার খরচা? এখানে এটা প্রণবের খরচা। কত টাকা? 1,000 টাকা। টু কি হবে? বিল পেবেল অ্যাকাউন্ট ডেবিট টু অর্ণব অ্যাকাউন্ট। কত টাকা বল? 41,000। বুঝে গেল? ডেট কত ছিল বল অঙ্কে? ম্যাচুরিটি ডেট কত ছিল হবে? 4/7/23। ঠিক আছে, হয়ে গেল এন্ট্রিটা। এবার আর কার বইতে এন্ট্রি করতে হবে? স্যার অর্ণবের বইতে। তাই তো কর। অর্ণবের বইতে এন্ট্রি কি হবে? প্রণব অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, তাই তো? লেখ প্রণব অ্যাকাউন্ট ডেবিট, লেখ প্রণব অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। প্রণব অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, প্রণব অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। কত টাকা হবে? হ্যাঁ, পুরো ব্যাপারটা বুঝে নে। এইটাই তো খুব ফায়দা। ফায়দাটা শোন একটু ব্যাপারটা। এই যে কেন ওর অ্যাকাউন্টে, আমি কি বলেছিলাম? আমার যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট খোলা থাকে, স্টেট ব্যাংকে বিলটা বেচতাম, অন্য কেউ দেবে না। সাপোজ এই বিলটা ডিসঅনার্ড হয়ে গেল, টাকা পেলাম না, ব্যাংক কি করবে? ডাইরেক্ট আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে। বিলটা যখন ডিসঅনার্ড হয়ে গেল, ব্যাংক কি করবে? আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে, মানে অর্ণবের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে। সে টাকা কাটবে কত? বিল তো 40,000 টাকা ছিল, 40,000 টাকা কাটবে না, 40,000 টাকা কাটবে, প্লাস ওই যে ও যে টাকাটা পেলো না, এই জন্য 1,000 টাকাও কাটবে। টোটাল 41,000 টাকা কেটে নেবে ব্যাংক, সঙ্গে সঙ্গে 41,000 টাকা কেটে নেবে। ঠিক আছে তো? তাহলে লিখবো প্রণব অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। শেষ হয়ে গেল অঙ্ক। বলছি সব 7, ডেটটা কবে? 7, 7 নাকি কবে ছিল? 1 তারিখ, মানে 4/4/7, তাই তো? নোটিং চার্জেস মানে কিছুই না, অ্যাকচুয়ালি হচ্ছে সিম্পল ব্যাপার। আজকে আমি কারো কাছে টাকা পাই, সে যদি টাকাটা দিতে না পারে, সে যদি টাকাটা দিতে না পারে, তাহলে নোটিং চার্জেস কাটা হবে, তখন নোটিং চার্জেস কাটা হবে। ঠিক আছে?
তো নোটিং চার্জেস মানে অরিজিনালি কার থেকে নিতে হয়, যার যার কাছে টাকা পায় অরিজিনালি। কিন্তু যদি অনেকগুলো বিলের অনেকগুলো ভাগ এন্ডোর্স থাকে, তাহলে যে আমার কাছে টাকা পায় সে আমার থেকে নেবে, আমি আবার তার থেকে নেব। স্টেপ বাই স্টেপ যাই নোটিং চার্জেস। হয়ে গেল লাস্ট অঙ্ক, 9 নম্বর অঙ্ক। কি বলছে? বলছে অন 1 এপ্রিল 2023 আকাশ সোল্ড গুডস টু বিকাশ। ওই একই রকম দিয়েছে, আকাশ আর বিকাশ, এখানে কার কার নাম আছে বল? আকাশ গুডস বিক্রি করেছে বিকাশকে। 4 তারিখ, 3 দিন পর, আকাশ রিসিভ ফ্রম বিকাশ আর চেক। আচ্ছা, 50,000 টাকার মধ্যে আকাশ তো বিকাশকে গুডস বিক্রি 50,000 টাকা, বলে ভাই টাকা দে। ও 3 দিন পর 20,000 টাকা চেক পাঠিয়েছে, তাহলেও 30,000 টাকার কাছে পায়। বলছে বাকি টাকাটা বিল বলেছে, বিল। বাকি টাকার বিল মানে 30,000 টাকার বিল আসবে। 7 তারিখ, ওই বিলটা ও আবার কাকে দিয়েছে? আকাশ বিলটা দিয়েছে প্রকাশ। কত টাকার বিল? 30,000 টাকার বিল দিয়ে দিয়েছে ইন ফর ফুল সেটেলমেন্ট। এবার ফুল সেটেলমেন্ট মানে যার প্রকাশ, প্রকাশ আমার কাছে পেতো 32,000 টাকা, ওকে আমি 30,000 টাকার বিল দিয়ে দিয়েছি, তো 2,000 টাকা ডিসকাউন্ট রিসিভ হয়ে গেছে। ঠিক আছে। অন ডিউ ডেট বিল ওয়াজ ডিসঅনার্ড, ডিউ ডেটে বিলটা ডিসঅনার্ড হয়েছে এবং বিকাশ ইনসলভেন্ট হয়ে গেছে। হ্যাঁ, দেউলিয়া হয়ে গেছে। ঠিক আছে, এত অব্দিটাও ঠিকই আছে। মিট 10 জুলাই 2023, 10 জুলাই 2023, তারপরে বলছে 50% অফ ইজ অ্যাকসেপ্টেন্স। তো করবো এটা, অঙ্কটা করো, ভালো অঙ্ক দিয়েছে এটা। দাগ কাট, কটা দাগ হবে বুঝতেই পারছিস। আকাশ বিকাশ প্রকাশ 3 জনের এন্ট্রি হবে। ঠিক আছে, আকাশ বিকাশ প্রকাশ। প্রথমে এন্ট্রি করবো আকাশ, জাস্ট ডেবিট ক্রেডিটটা লিখি। কতটা দাগ হবে জানিস? 6টা এন্ট্রি হবে, সেই অনুযায়ী দাগ কাটবি, 6টা এন্ট্রি হবে। একটা, দুটো, তিনটে, 4টে, 5টা, 6টা হয়ে গেল আকাশ। এবার বিকাশ, ডেবিট ক্রেডিট। এবার এর কটা এন্ট্রি হবে? 5টা এন্ট্রি হবে। একটা, দুটো, তিনটে, 4টে, 5টা, লাস্ট আকাশ বিকাশ প্রকাশ। ডেবিট ক্রেডিট এর কটা এন্ট্রি হবে? দুটো। একটা, দুটো, সুবিধা হলো দাগটাকে নিয়ে নিস, তাহলে অঙ্কটা কত সুবিধা হবে। বলছে 1 এপ্রিল 2023 আকাশ সোল্ড গুডস বিকাশ। বলছে আকাশ বিকাশকে গুডস বিক্রি করেছে, যার নাম কি হবে? বিকাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। বিকাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 50,050। সঙ্গে সঙ্গে এন্ট্রি করবো, বিকাশ কি করেছে? গুডস কিনেছে, তাহলে কি হলো? পারচেস টু আকাশ। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু আকাশ, কত টাকা? 50,050। এবার আকাশ বিকাশকে গুডস বিক্রি করেছে, এবার আকাশ বিকাশকে বলছে ভাই টাকাটা কবে দিবি? ও বলছে আমি এখনই টাকা দিয়ে দেবো। 4 তারিখ,
ঠিক 3 দিন পর 3 দিন পর ঠিক আছে 3 দিন পর কত টাকা চেক পাওয়া গেছে? 20,000 টাকা চেক পাওয়া গেছে। কে দিয়েছে এটা? বিকাশ চেক দিয়েছে। কাকে দিয়েছে? কাস্টমার। তাহলে 4 তারিখ 3 দিন পর 4/4/23 কি হবে? আকাশ অ্যাকাউন্ট ডেবিট লেখ আকাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক কত টাকা? 20,000। ঠিক না? আকাশ বিকাশকে গুডস বিক্রি করেছে, তাহলে আকাশ তো টাকা পায়। বিকাশের কাছে আকাশ 50,000 টাকা পায়। এবার বিকাশ বললো 4 তারিখে ওকে 20,000 টাকা দিয়ে দিয়েছে। কাকে দিয়েছে? আকাশ। জানা হলো আকাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। ঠিক আছে? এবার দেখ ঠিক 4 তারিখে তাহলে কি হয়েছে তোর? আকাশ তো টাকা পেয়েছে। কত টাকা? 20,000 টাকা। 20,000 টাকা পেয়ে যেত। তাহলে লিখবো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু কার থেকে পেয়েছে বল? বিকাশের। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু বিকাশ অ্যাকাউন্ট 20,000 20। ডেটটা সেম ডেট লিখে দিবি 4/4/23। এবার আকাশ তখন বিকাশকে বললো আমি তো আরো 30,000 টাকা পাই। 30,000 টাকা কবে দেবো? এখন দিতে পারবো না, আমি 3 মাস পর টাকা দেবো। তাহলে জেনারেলি আকাশ একটা চিঠি লিখে বিকাশকে পাঠিয়েছে। বিকাশ সাইন করে আকাশকে পাঠিয়ে দিয়েছে। তা আকাশের কাছে কি আসলো বল? বিল রিসিভেবল। ডেটটা কি? সেম ডেট। লিখবো বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট। লিখবো কি? বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট 30,000 টাকা। তার থেকে আসলো বিকাশের থেকে টু বিকাশ। হয়ে গেল। এবার বিকাশ কি করে? বিল দিয়েছে। কাকে দিয়েছে? আকাশ। লিখবো আকাশ অ্যাকাউন্ট ডেবিট আকাশ অ্যাকাউন্ট ডেবিট 30,000 টাকা টু বিলস পেবল সেম ডেট 4/4/23 টু বিলস পেবল কত টাকা? 30,000 টাকা। হয়ে গেল। সব খতম। সমস্ত কিছু কাজ হলো। এবার 7 তারিখে এবার কি ডেটটা কি বলছি? 7 তারিখ। তো চলে যায় 7 তারিখ। 7 তারিখে আকাশ বিল দিয়ে দিয়েছে প্রকাশকে। 7 তারিখে আকাশ দিয়েছে বিল প্রকাশকে। তাহলে আকাশের ঘরে এন্ট্রি হবে আকাশ প্রকাশকে বিল দিয়ে দিয়েছে কত? 30,000 টাকা। তাহলে আকাশের কাছে তো আর বিল নেই। এখানে লিখুন ডেটটা লেখ কি ছিল? ডেট কি ছিল বল? 7/4/23 তাই তো? আকাশের কাছে বিল নেই, তাহলে বিলটা ক্রেডিট হয়ে গেল টু বিল রিসিভেবল। হ্যাঁ কি না? কত টাকার বিল বল? 30,000 টাকার বিল। কাকে দিল বিলটা? না, আকাশ কাকে বিলটা দিল? প্রকাশকে দিল। তাহলে লিখবো প্রকাশ অ্যাকাউন্ট ডেবিট। প্রকাশ অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 32,000 টাকা। কেননা প্রকাশ প্রকাশ কত টাকা পায় আমার কাছে? মানে প্রকাশ আকাশের 32,000 টাকা পায়। ও 32,000 টাকা পায়, ওকে 30,000 টাকা বিল দিয়ে দিল। বলছে ইন ফুল সেটেলমেন্ট, বাকিটা ওর ছাড় দিয়েছে, ডিসকাউন্ট দিয়েছে। তাহলে লিখবো কি? টু ডিসকাউন্ট রিসিভ। টু ডিসকাউন্ট রিসিভ অ্যাকাউন্ট টু আর হয়ে গেল। এটা তো বোঝাই গেল, কোনো সমস্যা নেই। সিম্পল জিনিস ছিল এটা। প্রকাশ আকাশকে বলছে দেখো আমি তোমাকে টাকা পাই, টাকাটা দাও। 32,000 টাকা পাই। ও বললো ও তখন 30,000 টাকা বিল দিল। বলে বাকি টাকা? বলছে বাকি টাকা তুমি সেটেল করে দাও। ব্যাস হয়ে গেল। সিম্পল বলেছে। তাহলে ও প্রকাশকে দিয়ে দিল। তাহলে প্রকাশ আর কত টাকা? প্রকাশ তার দাবি করবে না। তাহলে প্রকাশ ডেবিট হয়ে গেল 32,000 টাকা। 32,000 টাকার মধ্যে কত টাকা কি দিয়েছি? যদি চেক দিতাম লিখতাম টু ব্যাক, যদি ক্যাশ দিতাম লিখতাম টু ক্যাশ। আমি বিল দিই তাই টু বিল দিচ্ছি, আর বাকিটা ডিসকাউন্ট। সেম ভাবে তুই চলে আয় প্রকাশের ডেটটা লেখে 7/4/23। তাহলে প্রকাশের কাছে কি আসবে? তার বিল আসা। বিল আসলে কি হবে? এন্ট্রি বিল রিসিভেবল অ্যাকাউন্ট কত টাকা? কত টাকার বিল এসছে বল? 30,000 টাকার বিল এসছে। কত টাকার বিল এসছে বল? 30,000 টাকার বিল এসছে। ঠিক আছে? কার থেকে এসছে বল? আকাশের থেকে। এক লাইন ছেড়ে লিখবি টু আকাশ। টু আকাশের থেকে টু আকাশ। আচ্ছা আকাশে কত টাকা লিখবো বলতে পারবি? 32,000 টাকা। কেননা ও তো আকাশের কাছে কত টাকা পেয়েছে? তাহলে 32,000 বাকি 2,000 টাকা ডিসকাউন্ট। এই ডিসকাউন্টটাকে বলা হয় কি? প্রকাশ কি? প্রকাশ ডিসকাউন্ট দিল, তাই প্রকাশের কাছে খরচা। এখানে হবে ডিসকাউন্ট অ্যালাউ। এখানে হবে ডিসকাউন্ট অ্যালাউ।
ঠিক আছে, হয়ে গেল এন্ট্রি, বোঝা গেল তো? বলছে ডিউ ডেট, আচ্ছা দেখি তো ডিউ ডেট কবে ছিল, বিলটার ডেট কবে ছিল? 4/4/4/23 ছিল বিলের ডেট, তাহলে ডিউ ডেট কবে হবে? 3 মাস পর, 7/7/23 এটা ডিউ ডেট। ডিউ ডেট কত হলো? 7/7/23। এবার আমাকে গল্পটা বল। বিপি, বিল পেমেন্ট কার কাছে ছিল? বিল পেমেন্ট কার কাছে ছিল? বিপিটা বিকাশের কাছে ছিল। বিকাশের কাছে ছিল বিপি। বিকাশ কাকে দিয়েছে বল? আকাশকে দিয়েছে। আকাশ কাকে দিয়েছে? প্রকাশকে। প্রকাশের কাছে বিল, এটা করার অনেক বেনিফিট আছে, এমসিকিউ চলবে, করে করে দেখতে হবে। এবার আমাকে কার কার বইতে এন্ট্রি করবো? বিকাশের বইতে এন্ট্রি করবো, আকাশের বইতে এন্ট্রি করবো, প্রকাশের তিনজনের বইতে এন্ট্রি করবো। তাহলে বিকাশের বইতে এন্ট্রি করলে কি হবে? পিপি অ্যাকাউন্ট ডেবিট টু আকাশ, লিখবি ডেট দিয়ে লিখবি পিপি অ্যাকাউন্ট ডেবিট টু আকাশ account। বিকাশের বইতে এন্ট্রি করতে কি বললাম বল? স্টেট অ্যাকাউন্ট ডেবিট টু আকাশ। এখানে কি নোটিং চার্জেসের কোনো গল্প বলেছে? না, হ্যাঁ হ্যাঁ। ও না না না। নোটিং চার্জেস এখানে বলেন, নোটিং চার্জ বলে তো করতাম তো। নোটিং চার্জ এদিক শোন, শুনিস কিন্তু এটা বল, ডেটটা কত বলেছে, নোটিং চার্জ গল্পটা বুঝিয়েছি 7/7/23। বিপি অ্যাকাউন্ট ডেবিট, লেখ বিপি অ্যাকাউন্ট ডেবিট টু আকাশ অ্যাকাউন্ট বললাম না, বিপি অ্যাকাউন্ট ডেবিট টু আকাশ অ্যাকাউন্ট, কত টাকা বল? 30,000। দেখ যদি নোটিং চার্জ বলতো তাহলে নোটিং চার্জ কার থেকে নিতাম আমি? বিকাশের থেকে নিতাম। তাহলে বিকাশের থেকে নিলে বিকাশের তো খরচাও, তখন লিখতাম নোটিং চার্জেস অ্যাকাউন্ট। নোটিং চার্জ তো বলেনি অঙ্ক, আগের অঙ্ক ছিল তো। বোঝা গেল তাহলে কি এন্ট্রি এক একটা করে ক্লিয়ার কর। আমি কার বইতে এন্ট্রি করলাম? বিকাশের বইতে, বুঝেছিস? এবার কার বইতে করবো স্যার? আকাশের বই। তাহলে আকাশের বইতে কি এন্ট্রি হওয়া উচিত বল? বিকাশ টু প্রকাশ। আকাশের বইতে কি এন্ট্রি হওয়া উচিত বল? বিকাশ টু প্রকাশ। আস্তে আস্তে ধীরে সুস্থে করবো, তাড়াহুড়া নেই। আকাশের বইতে এন্ট্রি করবো কি? 7/7/23। 7/7/23 কি বললাম বল? আকাশের বইতে এন্ট্রি করতে বললাম বল? বিকাশ টু, বিকাশ টু আকাশের মধ্যে, বিকাশ টু আকাশ বলবো, আকাশের মধ্যে বিকাশ টু প্রকাশ। এবার শুনবি কিন্তু, আগে আগে লিখবি না, হ্যাঁ? শুধু লেখ বিকাশ, শুধু লেখ বিকাশ, বিকাশ অ্যাকাউন্ট ডেবিট। এইবার মন দিয়ে শুনবি কথাটা, মন দিয়ে শুনবি কথাটা। বিলটা তো ডিসঅনার হয়ে গেছে। প্রকাশ ডিসকাউন্ট কেন দিয়েছিল? যে বিল দিয়েছিল তো খুশি হয়ে ডিসকাউন্ট দিয়ে দিল। বিলের টাকা তো পেলোই না, তাহলে এখন ডিসকাউন্টটা কি ছিল? আগে যেটা ডিসকাউন্ট রিসিপ্ট ছিল, এখন সেটা ডিসকাউন্ট রিসিপ্টটা আগে ক্রেডিট ছিল, এখন সেটা ডেবিট হলো। আগের দিন করেই ছিল এগুলো। তাহলে এখন কি করবো? ডিসকাউন্ট রিসিপ্ট অ্যাকাউন্ট ডেবিট, লেখ ডিসকাউন্ট রিসিপ্ট অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা ডিসকাউন্ট রিসিপ্ট বল? 2 হ্যাট। টু কি হবে? টু প্রকাশ। প্রকাশ কত পেতে বল? স্যার 32,000 টাকা, তাহলে লিখবো 32,000 টাকা। আর এখানে লিখবো কত? 30,000 টাকা। ঠিক আছে, বুঝতে পারলি ব্যাপারটা? 30,000 টাকা বুঝতে পারলি কেসটা? সব বুঝে গেলি, এটা এর এন্ট্রি বুঝে গেলি। এইবার কার বইতে এন্ট্রি হবে এটা? তাহলে কার কার বইতে এন্ট্রি হলো বল? কার কার বইতে এন্ট্রি হলো আমাদের? আমাদের কার কার বইতে এন্ট্রি হলো? বিকাশের বইতে হলো আকাশ বই, প্রকাশের বই, প্রকাশের বইতে কি হবে? আকাশ টু বিল রিসিভ, আকাশ টু বিল রিসিভ। কারণ দেখ প্রকাশের আগে কি আছে? আকাশ, পরে আছে বিল রিসিভ, আকাশ টু বিল রিসিভ। আকাশ অ্যাকাউন্ট ডেবিট টু বিলস রিসিভ। ডেটটা কি হবে? 7/7/23। লিখলাম বলে আকাশ টু বিল রিসিভ অ্যামাউন্ট। প্রশ্ন হচ্ছে অ্যামাউন্টটা কত লিখবো? প্রশ্ন হচ্ছে অ্যামাউন্টটা কত লিখবো? ওই তো ওই যে অ্যামাউন্ট। ও কত টাকার বিল ফেরত দিল? 30,000 টাকার বিল ফেরত দিল। তাহলে লেখ লাস্ট এন্ট্রি লেখ বিল পেমেন্ট। কি বললাম? হ্যাঁ, আকাশ টু কি লিখলাম বল? বিল রিসিভ কত? বিল কত টাকার বিল? বিলে লিখবি 30,000 টাকা। এবার আকাশ ডেবিট বলতো, আকাশে ডেবিট কত লিখবো? 30 না 32? কেননা ও আকাশ পেতো কত? 32,000 টাকা। এখানে লিখবো 32,000 টাকা। এবার প্রকাশ আকাশকে ডিসকাউন্ট দিয়েছিল, কেন? বিল দিয়েছিল বলে। তো এখন ডিসকাউন্টটা কি ছিল? অ্যালাউডটা ডেবিট ছিল, এখন অ্যালাউডটা ক্রেডিট হয়ে যাবে। লিখবো তো ডিসকাউন্ট অ্যালাউড।
কত টাকা? 2,000 টাকা। এটা নিশ্চয়ই বুঝতে পারলি? বেসিক গুলো ক্লিয়ার থাকলে লাস্টটা হয়ে যাবে। বেসিক গুলো আগে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার থাকতে হবে। এত অব্দি বোঝা গেছে? ডিসঅনার অব্দিও হয়ে গেল। বল বোঝা গেল? ডিসঅনার অব্দিও হয়ে গেল। এন্ট্রি ক্লিয়ার হয়েছে তো? ডিসঅনার অব্দিও তোর এন্ট্রি হয়ে গেল। বলবো এবার লাস্ট এন্ট্রি। বিকাশ ইনসলভেন্ট হয়ে গেছে। ঠিক আছে? 10 জুলাই। আমাদের বিলের ডেট কবে ছিল? আমার বিলের ডেট 7 জুলাই। 7 জুলাই ছিল না বিলের ডেট? হ্যাঁ 7 জুলাই। ঠিক 3 দিন পর। কেন ও টাকা দিতে পারেনি? বিল ডিসঅনার হয়ে গেছে। 3 দিন পর। 3 দিন পর বিকাশ কি করেছে? বিকাশ 50% মানে ভালো করে শুনবি কিন্তু। মিট অন 10 জুলাই 2023 50% অফিস অ্যাকসেপ্টেন্স। মানে কি বলতে চাই বলছি। ধর এখানে কে নাম ছিল বল? আকাশ, বিকাশ, প্রকাশ। অ্যাকচুয়ালি টাকাটা পায় কার কাছে? বিকাশের কাছে। কত টাকা? 35,000 টাকা। ও তো দেউলিয়া হয়ে টাকা দিতে পারবে না। ও কি হয়েছে? কেউ যখন দেউলিয়া হয়ে যায় না, ইনসলভেন্ট হয়ে যায় না, ও কি করে? ওর নিজের যে বাড়ি, ঘর, ওই পার্সোনাল অ্যাসেট আছে না, ওইগুলো অ্যাসেট গুলোকে বেচে দেয়। বেচে দিয়ে ওকে যারা টাকা পায় তাদের টাকাও মিটিয়ে দেয়। এবার ওর কাছে লোকে এত টাকা পাচ্ছে, ও সবাইকে পুরো টাকা মেটাতে পারবে না। ঠিক আছে? ও 50% অফিস অ্যাকসেপ্টেন্স মানে বিকাশের কাছে কেউ 1 টাকা পায়, ওদের কত দেবে জানিস? 50 পয়সা দেবে। বুঝিস কি বললাম? হ্যাঁ হ্যাঁ আর ওর কাছে টাকাই নেই। এমন বলি এখন কেউ যে বলে, "না, না আমি তোমার কাছে 1 লাখ টাকা পাই। আমি 1 লাখ টাকার 50% আমি 50,000 টাকা নেবো না 50,000 টাকা।" তাহলে না নিলে না নিবে। কিছু করার নেই। আমার কাছে টাকা নেই দেবো কোথা থেকে? তাহলে যা ও তখন লোকে কি করবে? যা পাওয়া যাচ্ছে তাই নেই। তো পাওয়াই যাবে না কিছু ওর থেকে। এখন যা পাওয়া যায় পরে তো আর পাওয়াই যাবে না কিছু। তো বুঝতে পারলি তো? তার মানে এখানে ব্যাপারটা বুঝতে হবে। ও যেহেতু ইনসলভেন্ট হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়া হয়ে গেল না? তাদের থেকে তখন কি করে? তারা তাদের বাড়ি-ঘরটা বেচে দেয়। বাড়ি-ঘর বেচে দেয়। ঠিক আছে? বাড়ি-ঘর বেচে দেয়। বেচে দিয়ে ওর কাছে যে যা টাকা সিনেমা দেখিস না কখনো? ঠিক আছে? ওর কাছে যে যা টাকা পায় তাদেরকে ও টাকাটা মিটিয়ে দেয়। পুরো টাকা মেটাতে পারে না, কিছু নেই। তাহলে তাহলে ভাব বিকাশের কাছে কত টাকা পেতাম? 30,000 টাকা। কি 30,000 টাকা দিতে পারবে? না। 50% মানে 15,000 টাকা কোত্থেকে পাবো? কোত্থেকে পাবো কত? 15,000 টাকা। টাকাটা পাচ্ছে কে? তাহলে বল দেখি কে পাচ্ছে এটা? আকাশ। কবে? 10/7/23 পাচ্ছে কত? 15,000। লিখবো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 15,000। কিন্তু ভাব একটু চিন্তা ভাবনা কর, পেতি কত? 30। পেতি কত? 30। আবার বলছি পেতি কত? 30। কিন্তু পেলি কত? 15। তাহলে কত টাকা পেলি? 15। 30 এর মধ্যে 15 পেলি, 15 পেলি না। তাহলে বল তোর যেটা ভালো না খারাপ হলো? খারাপ। তোর টাকা মেরে দিল 15,000 টাকা। এটা কি বলে? ব্যাড ডেট। ব্যাড ডেট হয় 15,000 টাকা। লিখ ব্যাড ডেট হলো 15,000 টাকা। লিখ ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট 15,000 টাকা। 2 কার থেকে পেলাম বল টাকাটা? বিকাশ 2 বিকাশ। 30,000 টাকা। হয়ে গেল। ঠিক আছে? এবার কার বইতে করো? বিকাশের বইতে। বিকাশ কি করেছে বল? বিকাশ কি করেছে বিকাশ? স্যার বিকাশ তো টাকা দিয়েছে। বল বিকাশ কত টাকা দিয়েছে? 15,000 টাকা দিয়েছে। বিকাশ 15,000 টাকা দিয়েছে। কাকে দিয়ে 15,000 টাকা? আকাশ আকাশ। আকাশ পেত কত? 30,000 টাকা। লাস্ট এন্ট্রি লেখ। 10/7/23 এটা লাস্ট লিখবো আকাশ অ্যাকাউন্ট ডেবিট কত? 30,000 টাকা দিল। কত? 30,000 টাকা পেলি। 30,000 ডেবিট করে দিল। তার মানে কত দিতে পেরেছে বল? 15,000 টাকা। টু ব্যাংক অ্যাকাউন্ট 15,000। 30 এর মধ্যে 15,000 টাকা দিতে পেরেছে। 30 এর মধ্যে 15,000 টাকা দিতে পেরেছে। তাহলে কত টাকা দিতে পারলো না বল? 15,000 টাকা। এটা যখন তুই আকাশের ঘরে দেখছিলি তখন কি বলছিলি? আকাশের তো টাকা মার হয়ে গেল। ব্যাড ডেট হয়ে গেল। আর প্রকাশের কাছে কি হলো? এই সরি বিকাশের কাছে কি হলো? ডেফিসিয়েন্সি। ওর কাছে হয়ে গেল ডেফিসিয়েন্সি। লিখবো টু ডেফিসিয়েন্সি। এই টাকাটা ও দিতে পারলো না। ডেফিসিট। তো দিতে পারলো না কেন? ওর টাকা নেই। এটা হলো ডেফিসিয়েন্সি। ঠিক আছে? লিখ টু ডেফিসিয়েন্সি। টু ডেফিসিয়েন্সি। বানানটা লিখ DEFI। কত হলো? শেষ হয়ে গেল আমার।